প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে 4 বার উমরা করেছেন। মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় এসেছেন 4 বার উমরা করতে। হিজরতের পরে নবীজি যখন মদিনায় ছিলেন 10 বছরে, মদিনায় 10 বছর ছিলেন, হিজরত করে মদিনায় এলেন। মদিনার 10 বছরে নবীজি জীবনে 4 বার উমরা করেছেন, উমরা। আর জীবনে মাত্র 1 বার হজ করেছেন নবীজি। ওই 1 বার হজ ছাড়া নবীজি দ্বিতীয়বার হজ করেননি। আর ওটাই ছিল নবীর জীবনের বিদায়ী হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এই শেষ হজে তিনি আরাফাতের ময়দান, সেই আরাফাতের ময়দানের পাশে একটি পাহাড় আছে যার নাম হলো সাফা। নবীজি ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে একটি বিদায়ী ভাষণ দিয়েছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে গৌরবময় উজ্জ্বল একটি অধ্যায়। দয়ার নবী এই জিলহজ মাসে হজের কাজ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবীজি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটি আজও পর্যন্ত উল্লেখযোগ্য। আমি সব কথা বলবো না, আমার বক্তব্য শুরু হয়েছে, একটু মন কান দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ভাষণের মধ্যে একটা কথা বলেছিলেন, যে কথাটি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে লিপিবদ্ধ হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর ওই গুরুত্বপূর্ণ কথাটি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায়ী হজের বিদায়ী ভাষণে তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন ভাষণে, ওগো আমার সাহাবারা, আজকে আমার সঙ্গে তোমরা যারা হজ করছো, আমার সামনে তোমরা যারা দাঁড়িয়ে আছো, সবাই শোনো, আগামী বৎসর তোমাদের সঙ্গে আমার মোলাকাত হবে কি আমি রাসূল বলছি না, আগামী বৎসর তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। এই কথাটা নবীজি যখন বললেন, হযরতে আবু বকর ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পেরেছিলেন এটাই নবীর জীবনের শেষ হজ, আর আগামী বছর নবীজি আর আসবেন না। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হযরতে আবু বকর, কি তুমি এত কাঁদছো কেন? হযরতে আবু বকর বললেন, তোমরা কি রাসূলের ভাষা শোনোনি? তিনি বললেন, আগামী বছর আপনার সঙ্গে মোলাকাত হবে কিনা, তোমাদের সাথে মোলাকাত হবে কিনা আমি জানি না। তার মানে নবীজির সঙ্গে আগামী বছর আর মোলাকাত হবে না। নবীজি ওয়াফাত নেবেন, পর্দা নেবেন। দয়ার নবী ওই মুহূর্তে সাহাবাদের ওই অবস্থা দেখে বললেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি তোমরা ওই 2টি জিনিস অনুসরণ আর অনুকরণের মাধ্যমে নিজেদের জীবন চালাতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি রাসূল বলছি তোমরা কোনো দিন পথ ভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, ভুল পথে তোমরা পা বাড়াবে না। ওই 2টি জিনিস, কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, যেটা আজকে আপনাদের সামনে নিয়ে বসেছি, এর থেকে কিছু আলোচনা করব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুন্নাত ছেড়ে গেলাম। এই 2টি জিনিস যদি তোমাদের জীবনে থাকে, আমি রাসূল বলছি মরণের আগ পর্যন্ত তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। যেদিন তোমরা এই 2টি জিনিস ছেড়ে দেবে, তোমাদের মাথার উপর থেকে আল্লাহর রহমত সরে যাবে, তোমরা আর পথ খুঁজে পাবে না, দিক বেদিক হয়ে যাবে, কে কোন দিকে যাচ্ছে, কে কোন পথে চলছে কিছুই বোঝা যাবে না। সুতরাং দয়ার নবীর এই মাসের ভাষণের সেই কথা
আমি আবার আপনাদের সামনে বললাম, আসুন দয়ার নবীর এই কথাটা মাথায় রেখে কোরআন থেকে একটু আলোচনা করব, আর একটা ছোট্ট হাদিস আপনাদের বলবো 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। তারপরে এই দোয়ার দিকে এগোবো। এইটুকুনি সময় কি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, বসবেন? আলহামদুলিল্লাহ। একবার একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যেখান থেকে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ওই সূরাটার নাম হলো সূরা মারিয়াম। নাম শুনেছেন তো? মারিয়াম। এখন সূরা মারিয়ামের সব আলোচনা করা যাবে না, সূরা মারিয়ামের একটা ছোট অংশ আলোচনা করব। ওই অংশটা আলোচনা করে নিয়ে তারপর একটা হাদিস বলবো, যাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, কোরআন আর হাদিস তোমাদের কাছে ছেড়ে গেলাম, এই দুটো অনুসরণ করো। তো আমরা এই সংক্ষিপ্ত করে দুটো আলোচনা করে তারপরে দোয়ার দিকে এগোবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে সূরা মারিয়ামের এক অংশ। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করে একটু আলোচনার দিকে এগিয়ে যাই। সূরা মারিয়ামের আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে দুটো কথা বুঝতে হবে। আসুন ওই দুটো কথা আগে বুঝে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, কান রাখবেন, আলোচনা শুরু হলো। ওগো দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন। ওগো নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ করেছেন? পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? এই প্রশ্ন নবীজিকে করলেন কে? একজন সাহাবী। কি নাম? তার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো নবী, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল। ওগো নবী, আমি আবু যর গিফারি আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন করি, আপনি কি একবার আমাকে বলবেন, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোন মসজিদটা নির্মাণ করেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে বললেন, ওগো আবু যর, শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করলেন, ওই মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম, অর্থাৎ কাবা শরীফ, যেটা মক্কায় অবস্থিত। এই কাবা শরীফ হলো পৃথিবীর প্রথম মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওগো পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরের নাম কি তোমরা জানো? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো পৃথিবীর মানুষ, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমি তোমাদের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরটা হলো বিবাক্কা, মক্কা নগরে অবস্থিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে দুটো জিনিস রেখেছি। একটা হলো মুবারাকা, ওই ঘরটা এত বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ তোমরা ধারণা করতে পারবে না। আর 2 নাম্বার হলো হুদাল লিন-নাস, পৃথিবীর জন্য হেদায়াতের মার্কাজ। বলেন সুবহানাল্লাহ।
এটাই হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ যেটা মক্কায় অবস্থিত, এর দ্বিতীয় নাম কাবা। কাবা তো নাকি, কাবা শরীফ, কালো চাদর দিয়ে ঢাকা। আপনি কি কোনোদিন ভেবেছেন আছে কি ওর মধ্যে? প্রত্যেকটা মানুষের হৃদয় অন্তর একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায়। আহা, যদি কাবার গ্লাফটা একবার ধরতে পারতাম। যারা গিয়েছেন তারা দেখেছেন ওই কাবার দেওয়ালটা, কাবার গ্লাফটা ছোঁয়ার জন্য, একটু স্পর্শ করার জন্য কিভাবে তারা হুমড়ি খেয়ে পড়ে। কি বরকত আল্লাহ রেখেছেন তার মধ্যে। এই কাবাকে কাবা কেন বলা হয়? এই জন্য বলা হয়, কাবুন আরবি শব্দ। কাবুন শব্দের অর্থ হলো উঁচু হয়ে থাকা কোনো জিনিস। কথাগুলো বুঝছেন? সর্বপ্রথম এইখানে পৃথিবীর মাটি উঁচু হলো, আরবিতে নাম পড়ে গেল কাবা। উঁচু হয়ে গেল, তাই নাম পড়লো কি? কাবা। কাবুন মানে উঁচু হয়ে থাকা কোনো জিনিস। কোরআনে কারিমে ওই আয়াতে ওযুর মধ্যে এসেছে, ইলাল কাবাইন, তোমরা পায়ের উঁচু হয়ে থাকা হাড় পর্যন্ত ধোবে। তার মানে কাবুন মানে হলো উঁচু হয়ে থাকা কোনো বস্তু। কাবাকে কাবা এই জন্যই বলে, এটাই হলো পৃথিবীর প্রথম মসজিদ, এটাই হলো পৃথিবীর প্রথম উঁচু হয়ে থাকা জায়গা। এরপর হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, সুম্মা আইয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাতুল্লাহ মক্কা মুকাররমায় মসজিদে হারাম কাবাতুল্লাহকে বানানোর পরে, নির্মাণ করার পরে পৃথিবীর 2 নাম্বার বা পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোন মসজিদটাকে বানিয়েছে? এটা তো বুঝলাম যে পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা। ওগো নবী, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর 2 নাম্বার দ্বিতীয় মসজিদ কোনটা? বিশ্বনবী বললেন, ওগো আবু যার গিফারি শোনো, পৃথিবীর 2 নাম্বার দ্বিতীয় মসজিদ যেটা, সেটার নাম হলো আল মসজিদুল আকসা। ওটা হলো বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থান করছে, এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা, এটা কোথায় অবস্থিত? শাম দেশে। শাম দেশ বললে আপনি বুঝতে পারবেন না। শাম দেশ এখন 4 ভাগে ভাগ হয়েছে। শাম দেশের একটা অংশ হলো লেবানন, শামের আরেকটা অংশ হলো জর্ডান, শামের আরেকটা অংশ হলো সিরিয়া, আর শামের আরেকটা অংশ হলো ফিলিস্তিন। এই 4টে মিলে ছিল শাম দেশ। লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, এই 4টে দেশ বর্তমান ভাগ হয়ে গেছে। বর্তমানে এই বাইতুল মুকাদ্দাস অবস্থান করছে ফিলিস্তিনে, যেখানে ওই ইহুদি ইসরায়েলরা জবরদখল করে আছে। আলাদা কথা। আমি আপনাকে যে কথা বোঝাচ্ছি, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবাতুল্লাহ, পৃথিবীর 2 নাম্বার মসজিদ হলো মসজিদে আকসা। আজকের আলোচনা এখানে এই মসজিদে আকসা থেকেই আলোচনা হবে। সময় নেব না, অল্প সময় কথাগুলো বলবো, শুনবেন। এই যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতেন 2 জন ব্যক্তি বা 2টো পরিবার, আরো অনেকেই দেখতেন। ওই 2 পরিবারের একজনের নাম ছিল ইমরান, আরেকজনের নাম ছিল নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন ব্যক্তি বাইতুল মুকাদ্দাসকে দেখভাল করতেন। ইমরান ছিলেন মসজিদের ইমাম, কিন্তু ঘটনাক্রমে এই 2টো ফ্যামিলিতে কোনো সন্তানাদি ছিল না। কথা বুঝছেন তো? জি, ভালো করে বোঝেন। এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে 2 পরিবার বসবাস করত। একটা হলো ইমরানের পরিবার, আর একটা হলো নবী জাকারিয়ার পরিবার। কিন্তু এই 2 পরিবারে কোনো সন্তানাদি ছিল না। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না,
এই হান্না প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। প্রত্যেক দিন দোয়া করতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। কিন্তু হান্নার কোনো সন্তানাদি হয় না, ইমরানের কোনো সন্তানাদি হয় না। বাইতুল মুকাদ্দাসের পাশে এই ফ্যামিলিটা বসবাস করত। একদিন হান্না বাড়ি থেকে বেরিয়েছেন, যেমন মেয়েরা ঘর থেকে বেরিয়ে উঠানে আসে, বসে। একদিন ইমরানের স্ত্রী হান্না ঘর থেকে বেরিয়ে উঠানে বসেছেন। হান্না ঘর থেকে বেরিয়ে উঠানে বসলেন। হঠাৎ হান্নার নজর পড়ে গেল একটা গাছের দিকে। হান্না এক দৃষ্টিতে ওই গাছের দিকে তাকিয়ে আছেন আর টুকরি কেঁদে উঠলেন। ভাইয়েরা আমার, এমন কি কারণ হলো, এমন কি বিষয় হান্নার অন্তরে এলো? হান্না ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। ওই সময় হান্না একটা গাছের দিকে দৃষ্টি একভাবে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদেন। হযরতে হান্না দেখলেন গাছের ডালে একটা পাখি বসে আছে, আর ওই পাখির চতুর্দিকে ছোট ছোট ছানারা আছে, বাচ্চারা আছে। হান্না ওই সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, ওগো রব্বুল আলামিন, একটা পাখি হয়ে যদি সে মাতৃত্বের স্বাদ লাভ করতে পারে, আমি হান্না দীর্ঘদিন ধরে তোমার কাছে একটা সন্তানের জন্য কাঁদি, আমার কেন সন্তান হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হান্নার দোয়াকে কবুল করে নিলেন। হান্নার মনের এই বেদনা আর তোনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। লক্ষ্য করা গেল কয়েকদিনের মধ্যে যে হান্নার কোনো গর্ভে সন্তান আসছিল না, ওই হান্না কয়েকদিনের মধ্যে গর্ভবতী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, গর্ভবতী হয়ে গেলেন। যে হান্নার কোনো সন্তানাদি আসছিল না, ওই হান্না এখন গর্ভবতী হলেন। এবারে আসুন আমরা একটা একটা করে শিক্ষা বার করব। হান্না কাউকে কিছুই বললেন না। তিনি যে গর্ভবতী হলেন কাউকে বললেন না, যতক্ষণ না তিনি কনফার্ম হয়েছেন যে হ্যাঁ পেটে বাচ্চা এসে গেছে, যতক্ষণ না। যখন কনফার্ম হলেন, কনফার্ম হওয়ার পরে পৃথিবীর কোন মানুষের কাছে আগে বলার আগে হান্না সর্বপ্রথম রব্বুল আলামিনকে জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হান্না তার নিজের কথাটা জানালেন, ওগো রব্বুল আলামিন, আমি গর্ভবতী হয়েছি, সুতরাং এই উদ্দেশ্যে আমি খুশি হয়ে তোমার কাছে একটা মান্যত করছি। খুশিতে হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা মান্যত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের স্ত্রী হান্না খুশি হয়ে যে মান্যতটা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মান্যতের কথা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন। পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, ওগো দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো সুসংবাদ পাবে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হবে, আগে সর্বপ্রথম কাউকে জানানোর আগে রব্বুল আলামিনের প্রশংসা করো, যে আল্লাহ তোমাকে এই দুনিয়ায় সব কিছু করেন, ওই আল্লাহর প্রশংসা তুমি সর্বপ্রথম করো। হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্যত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা فتقبل مني إنك أنت السميع العليم। হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী হান্না বললেন,
ওগো রব্বুল আলামিন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যে সন্তানটা এসেছে, আমার পেটে যে সন্তানটা গেল, এই সন্তানটাকে আমি মুক্ত করে তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মান্নত করলেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা এসেছে, এই সন্তানটা তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাসে আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হলেন। কিন্তু বিষয়টা একটু অন্যরকম তৈরি হলো। কিভাবে? হান্না মান্নত করেছিলেন ঠিকই, কিন্তু মান্নত অনুযায়ী তিনি ফল পেলেন না, সেটা পরে উনি বলবেন। এবারে আসুন আমরা শিক্ষার দিকে যাই। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্নত করা যাবে কি? বলেন একজন কেউ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্নত করা যাবে? বলেন। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ মান্নত করে, এটা হবে শিরিক। শিক্ষা বার করে, শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ক্ষমা করেন না। শিরক কাকে বলে? শিরক বলা হয় আল্লাহর ক্ষমতাটাকে যদি আমরা অন্য কারোর জন্য সাব্যস্ত করে দিই। যেমন আল্লাহ তিনি সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তিনি পানি বর্ষণ করার মালিক, আল্লাহ তিনি রুজি দেওয়ার মালিক। এখন কোনো ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে, কোনো দরগায় গিয়ে এই কথা বলে যে বাবা তুমি আমার একটা সন্তান দাও, তুমি আমার একটা বাচ্চা দাও, তাহলে আল্লাহর ক্ষমতা অন্যের জন্য সাব্যস্ত করা হলো, এটাই হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করেন না। একজন সাহাবী এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, সব থেকে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবা শোনো, সব থেকে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর ক্ষমতাটাকে অন্য কারোর জন্য সাব্যস্ত করে দেওয়া, এটাই হলো সব থেকে বড় গুনাহ। এখন বলেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করেন হারোয়ার দরগায় গেল, দরগায় গিয়ে যদি বলে পীর সাহেবের কাছে, বাবা তোমার দরবারে এসেছি, তুমি আমার একটা সন্তান দাও, এটা কি হবে বলেন তো? দেখি আপনারা বুঝেছেন কি? শিরক। ঈমান যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান দ্বিতীয়বার আনতে হবে। ভাইরা আমার, এইখানে আমি আপনাদের যে কথা বোঝাতে চাচ্ছি, হান্না তিনি তার গর্ভের সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্নত করে বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। এটাই হলো শিক্ষা। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করো, তোমার ঈমান শেষ। একজন মানুষ হিসাবে এই পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান সম্পদ তোমার কাছে তোমার ঈমান। আমাদের ঈমান কোন দিক থেকে কিভাবে নষ্ট হয় আমরা জানি না। আমাদের ঈমান কোন দিক থেকে কিভাবে নষ্ট হয় আমরা জানি না। আসুন, ঈমানের কথা যেহেতু এলো, ছোট্ট করে একটু একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। আমি আর আপনি নিজেকে যে ঈমানদার বলে দাবি করি, আসলে কি প্রকৃত আমরা ঈমানদার হতে পেরেছি? ঈমানের দুটো ব্যাখ্যা করি, একটু শোনেন। বিশ্বনবী বসে আছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এলো, গায়ে সাদা পোশাক, মাথার চুলটা অত্যন্ত কালো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে সামনাসামনি বসে আল্লাহর নবীর রানের উপরে এইভাবে হাত রাখলো। বিশ্বনবীকে প্রথম প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ,
ওগো মোহাম্মদ, ঈমান সম্পর্কে বলো, ঈমান কি জিনিস? ডেফিনেশন অফ ঈমান, ঈমানের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিলেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রসুল বললেন, এই কয়েকটি বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এবারে আমি আপনাদেরকে বলি, এই জিনিসগুলোর উপরে আমরা বিশ্বাস করি না? এক বাক্যে সবাই বলবেন, হুজুর করি না মানে বাপ দাদার 14 পুরুষ থেকে এগুলোর উপর বিশ্বাস করে আসে। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী আমি আর আপনি ঈমানদার। এবারে আসুন তো ঈমানের 2 নম্বর ব্যাখ্যা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের 2 নম্বর ব্যাখ্যা এবারে কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিম মুনীব। এখানে আমরা যারা বসে আছি একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে যে পরিমাণ বিশ্বাস করি আমরা আল্লাহ আছেন, আল্লাহকে না দেখে ওই পরিমাণ ভয় কি আমরা করি? আল্লাহকে না দেখে ওই পরিমাণ ভয় আমাদের অন্তরে নেই। আল্লাহকে না দেখে যে পরিমাণ বিশ্বাস করি যে আল্লাহ আছেন, একবার বলেন তো, আল্লাহকে না দেখে কি ওই পরিমাণ ভয় করি আমরা? বলেন একবার। কেউ করি না। এটা হলো ঈমানের 2 নম্বর ব্যাখ্যা। এই ব্যাখ্যা অনুযায়ী আমরা ঈমানদার নই কেউ। কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন নামাজ কাজা হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন সুদ খেতে পারা যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন কেউ লটারি কাটতে পারবে না, জুয়া খেলতে পারবে না, তাস খেলতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কেউ কোনোদিন বেপরদায় চলতে পারবে না। আমাদের ঈমান আছে ঠিকই বিশ্বাসের সাথে, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই। যতদিন আল্লাহর ভয় অন্তরে তৈরি না হবে, ততদিন পর্যন্ত ঈমান পাকা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওগো আমার বান্দা বান্দিরা, শুধু বিশ্বাস করা এতটুকুন ঈমান নয়। আমি আল্লাহ আছি এ কথা অনেকেই বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ, আমার বিধানের ভয় কতজন করে? আমি আল্লাহ, আমি যে বিধানটা দিয়েছি ওই বিধানের ভয়টা কজন করে? আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন, গায়ের মুসলিম কাউকে কেউ আছেন? একজন বলবে হ্যাঁ আছে, একজন আছে। ওটা তো সবাই করে বিশ্বাস, কিন্তু আল্লাহর যে বিধান, সেই বিধানটাকে মানে কজন, আর সেই বিধানটাকে ভয় করে কজন? এটার নাম ঈমান। এটা ঈমানের 2 নম্বর ব্যাখ্যা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, এই ভয়টা যদি তোমার অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, আমি আল্লাহ বলছি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার দয়ার জান্নাত হবে তোমার ঠিকানা। বলেন না সুবহান। আমরা তো ইমানদার করে লাফাচ্ছি, আল্লাহ আছে বিশ্বাস করি না। শুধু আল্লাহ আছেন বিশ্বাস করা এতটুকু ঈমান নয়, আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় করাটা হলো ঈমান। আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন আল্লাহকে ভয় করা উচিত। আচ্ছা, আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? যারা ঈমানদার তাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমানদারেরা ভয় করো, ভয় করার মতো। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভিয়ে দেবেন 1 ফোঁটা পানির দ্বারা।
জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই এক ফোঁটা পানি তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। লক্ষ্য করা যাবে জাহান্নামে যখন ওই এক ফোঁটা পানি নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন দপ করে নিভে যাবে। ফেরেশতারা বলবেন, ওগো রব্বুল আলামিন, এটা কোনো হাউজে কাউসারের পানি নাকি, জান্নাতের কোন নদীর পানি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতারা শোনো, এই যে এক ফোঁটা পানি যার দ্বারা জাহান্নামের আগুনটা নিভে গেল, এই পানির পরিচয় কি তোমরা জানো? এটা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি যারা আমি আল্লাহ আমার ভয়ে রাতে উঠে চোখের পানি ছেড়ে কেঁদেছে। জি, তাদের চোখের পানি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, সংক্ষিপ্ত আলোচনা, হান্না নিজের গর্ভের সন্তানটাকে উৎসর্গ করলেন কার জন্য? বলেন বলেন, আল্লাহর জন্য। এবং বললেন, ওগো রব্বুল আলামিন, আমি খুশি হয়ে আমার এই গর্ভের সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করলাম। এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, ঈমান মজবুত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যত করা যাবে না। আমাদের এলাকায় আমাদের মধ্যে যদি এই সমস্ত গুনাহ থাকে, এগুলো থেকে বাঁচা উচিত। ঈমানটাকে পাকা করতে হবে। ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান যেমন আল্লাহকে বিশ্বাস করার নাম, ঠিক ওই পরিমাণ আল্লাহকে ভয় করার নাম হলো ঈমান। ভাইরা আমার, এরপর ওই সন্তানটা হান্নার পেটে বড় হতে লাগলো। সময় এলো, ওই সন্তানটা এবারে প্রসব করবেন। হান্না ওই সন্তানটা প্রসব করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওযর পেশ করলো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। হান্না যখন গর্ভের সন্তানটাকে প্রসব করল, প্রসব করার পরে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হান্না দেখলেন ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে, এটা একটা মেয়ে। ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে হান্না ভেঙে পড়লেন, ওগো রব্বুল আলামিন, আমি তো মান্যত করেছিলাম আমার গর্ভের সন্তানটাকে তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব, এটা তো মেয়ে, এখন আমি করব কি? হান্না বললেন, আল্লাহ, খাদেমের জন্য তো ছেলে হওয়া দরকার ছিল, হলো তো মেয়ে। কথা বুঝলেন না? সেই জন্য হান্না ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে ভেঙে পড়লেন, আল্লাহ, আমি যে মান্যত করেছি এখন উপায় কি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হান্নার মনের মধ্যে ইলহাম করলেন, ওগো হান্না, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে এটা যে মেয়ে, এই মেয়েটা যে প্রসব করেছো, এই মেয়েটা যে ভূমিষ্ঠ হলো, শোনো হান্না, এই মেয়েটা কি আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের জন্যই কবুল করে নিলাম। এটা কি কবুল করলাম? পরের আয়াতে এসেছে। যাই হোক, এই মেয়েটা বড় হলো, হাঁটাচলা করতে লাগলো। ইতিমধ্যেই ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবা দুনিয়া থেকে চলে গেছেন এই মেয়েটার, ইমরানের। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নাকে নির্দেশ দিলেন, ওগো হান্না, তোমার এই মেয়ের জন্য দুটো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুটো কাজের নির্দেশ দিলেন। এই মেয়েটার নাম রাখো আর মেয়েটার জন্য দোয়া দাও। কি নাম তিনি রেখেছিলেন আর কি দোয়া তিনি দিয়েছিলেন, ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না
ওই মেয়েটার নাম রাখলেন মারিয়াম, আর ওই মেয়েটার জন্য দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার এই কন্যাকে আমি শয়তানের হাত থেকে এবং এর বংশধরকেও শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তোমার আশ্রয় দান করলাম। শিক্ষা, সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ওই দিন আপনি নাম রাখতে পারবেন? নাম রাখা যাবে? সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ওই দিন নাম রাখা যাবে কিনা বলেন কেউ একজন? এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় সেই দিন যদি খুব প্রয়োজন মনে হয় নাম রাখতে হবে, নাম রাখা যায়, নাম রাখা যায়। কারণ হান্নার মেয়ের নাম ওই দিনেই রাখা হয়েছিল। 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনে আকিকা করা, নাম রাখা এবং সেই সন্তানের জন্য আকিকা করে দোয়া করা, তাহনিক করা, এটা হলো উত্তম তরিকা, উত্তম পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে পরওয়ারিশ করা, সন্তান হওয়ার পরে তার কানে আজান দেওয়া, এগুলো করা উচিত। এখানে হান্না তার সন্তানের প্রতি কি কর্তব্য সেগুলো তিনি বুঝিয়েছেন। সন্তানের ভালো নাম রাখো, সন্তানের জন্য দোয়া কর, এটা হলো বাবা মায়ের কর্তব্য। আসুন সংক্ষিপ্ত আলোচনা যেটা বলবো। এরপর হান্না এই মেয়েটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে এলো। তার মান্যত অনুযায়ী তিনি বলেছিলেন যে আল্লাহ, আমার এই পেটের সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করব। এই মেয়েটাকে যখন আনা হলো বাইতুল মুকাদ্দাসে, তখন বাইতুল মুকাদ্দাসের লোকেরা যারা ইমাম ছিল, দায়িত্বে ছিল, তারা বলল আমরা এর দায়িত্ব নেব। আরেকজন বলল আমি দায়িত্ব নেব, কারণ এ হলো ইমরানের কন্যা, বাবা নেই। কিন্তু একজন ব্যক্তি বললেন তোমরা কেউ দায়িত্ব নিতে পারবে না, এই মেয়েটার দায়িত্ব নেব আমি। কে তিনি? তিনি হলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? তিনি ছিলেন মারিয়ামের খালু। নবী জাকারিয়া ছিলেন হযরতে মারিয়ামের খালু। কিন্তু অন্য লোকেরা মানলো না, না তুমি আত্মীয়তার দিক দিয়ে কাছাকাছি, তাই তুমি দায়িত্ব নেবে, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইলহাম করলেন, ওগো জাকারিয়া, এই মেয়েটার দায়িত্ব কে নেবে? তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দেব। এই মেয়েটার দায়িত্ব কে নেবে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো নবী জাকারিয়া, যারা যারা এই মেয়েটার দায়িত্ব নিতে চায় তাদেরকে হুকুম দাও, তাদেরকে বলো তারা যেন একটা করে লোহার কলম তৈরি করে, আর পাশে যে নদী দেখা যায় ওই নদীতে গিয়ে লোহার কলমটা ফেলবে, যার লোহার কলমটা ভেসে থাকবে ওই ব্যক্তি এই মেয়ের দায়িত্ব গ্রহণ করবে। ভাইরা আমার, হযরত নবী জাকারিয়া নির্দেশ দিলেন, তোমরা কে কে এই মেয়ের দায়িত্ব নিতে চাও? যারা যারা এই মেয়ের দায়িত্ব নিতে চাও তোমরা সবাই একটা একটা করে লোহার কলম তৈরি করো। লোহার কলম তৈরি হয়ে গেল, সবাই নদীর ধারে এলো, একটা একটা করে কলম নিক্ষেপ করতে লাগলো। সবার লোহার কলম নদীতে ডুবে গেল, একজন ব্যক্তির লোহার কলমটা ভেসে রইল। ওই ব্যক্তিটা আর কেউ নন, তিনি হলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই মরিয়মের দায়িত্ব দেখভাল করার দায়িত্ব পেলেন কে বলেন তো? কে বলেন? বুঝতে পারেননি? এই মারিয়ামের দেখভালের দায়িত্বটা পেল কে? জি, ইমরান। কে? আয় মাশাআল্লাহ, নবী জাকারিয়া খালুই পেলেন, ওনার লোহার কলমটা ভেসে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জাকারিয়াকে নির্দেশ দিলেন, যাও এই মেয়েটাকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসের পাশে রাখো আর এর দেখভাল করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। এবারে শুনুন, নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামকে ঘরের মধ্যে থাকার বন্দোবস্ত করলেন, ওই ঘরের মধ্যে থাকেন, আর নিষেধ করলেন এই ঘরে যেন আমি ছাড়া কেউ প্রবেশ না করে, আর কোনো কিছুর দরকার হলে আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব। ভাইরা আমার, হঠাৎ করে একদিন নবী যাকারিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে মারিয়ামের ঘরে একটা আশ্চর্য বিষয় তিনি লক্ষ্য করলেন। কি দেখলেন? নবী যাকারিয়া দেখলেন মারিয়াম ইবাদতের মধ্যে মশগুল, আর মারিয়ামের আশেপাশে খাঞ্চা ভর্তি ভর্তি বিভিন্ন ধরনের ফলমূল। এত আশ্চর্য আশ্চর্য ফল, এত সুন্দর সুন্দর খাবার, অমৌসুম, গরমকাল, শীতকালের ফল, শীতকাল গরমকালের ফল, এই রকম ভাবে বিভিন্ন রং বেরঙের ফল হযরতে মারিয়ামের ঘরে খানচা ভর্তি মওজুদ। হযরতে নবী যাকারিয়া দেখে অবাক। হযরতে নবী যাকারিয়া চিন্তা করছেন, এই মেয়েটাকে তো এই ঘরের মধ্যে আমি রেখেছি, এখানে তো কারোর আসার অনুমতি নেই, কে আসবে? মারিয়াম, এই ঘরে কি কেউ আসে নাকি? কেউ তোমাকে খাবার দিয়ে যায়? বলো ঠিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মারিয়ামের উত্তর এবং নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। নবী যাকারিয়া যখন জিজ্ঞাসা করলেন, ওগো মারিয়াম, তোমার ঘরে আমি ছাড়া তো আর কেউ আসে না, তবে এই খাবারগুলো তোমাকে দিয়ে যায় কে? ওই সময় মারিয়াম উত্তর দিলেন, ওগো আমার খালু, ওগো আমার খালু। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে মারিয়ামকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা? ওগো মারিয়াম, এই খাবারগুলো আসে কোথা থেকে? ওই সময় হযরতে মারিয়াম উত্তর দিলেন, ওগো আমার খালু, হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলো দুনিয়ার কোনো মানুষ আমাকে দিয়ে যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে ফেরেশতারা এসে দিয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে দিয়ে যায়, আর আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ।